নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ছোট মাছ কোটা বাছায় ঝামেলা বলে আমরা অনেকেই ঝামেলার কাজ মনে করে আমরা ছোট মাছ খাই না, কিন্তু ছোট মাছ স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। আমি এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি, পুঁটি মাছ। এই মাছগুলো আমি পরিষ্কার জলে একটু ধুয়ে নিয়েছি, কারণ এই ছোট মাছের মধ্যে অনেক সময় অনেক খড়কুটো নোংরা থেকে থাকে। ধুয়ে নিয়ে আমি পেটগুলো টিপে টিপে পেট থেকে কিছুটা নোংরা বার করে নিচ্ছি। এই যে এইভাবে, অবশ্য ধুতে ধুতে এগুলো বার হয়ে যাবে পেট থেকে। এই যে আমি টিপে যে একটা বার করে নিচ্ছি, ওই জায়গা দিয়েই সব বেরিয়ে যাবে। এইবার এই মাছগুলো এই কিচেন স্ল্যাবের উপরে হাত দিয়ে কিছুক্ষণ ঘষে নেব। ঘষলেই এই আঁশগুলো এরকম ছেড়ে যাবে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কে কে পুঁটি মাছ এইভাবে খোসা ছাড়াও। এই দেখো কত খোসা ছেড়ে গেছে, অর্ধেকের বেশিটা খোসা ছেড়ে গেছে। এইবার আমি এই মাছগুলো তুলে নিয়ে একটু ধুয়ে নেব। মাছগুলো একটা ছোট গামলায় তুলে নিলাম, তুলে ধুয়ে আবার আমি ঘষে নেব, যে এর মধ্যে যা বাকি আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো বার করার জন্য। এইভাবে খুব সহজেই মাছের খোসা ছাড়ানো যায়। আর এই মাছের যে কানকো, তারপরে মাছের যে লেজ পাখনা, এগুলোই ধুতে ধুতেই অনেক খসে যাবে। মাছের যে লেজগুলো কেটে যাবে। আর কানকোগুলো এই বড় বড় যে পুঁটি মাছ কটা রয়েছে, এখানে আমি যে পুঁটি মাছ নিয়েছি, বড় বড় যে মাছ কটা রয়েছে সেই মাছগুলোর আমি কানকোগুলো আমি হাত দিয়েই ছিঁড়ে দেব। এইবার আমি এই মাছের মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার মাছটা ভালো করে ঘষে নেব। খোসা অনেকটাই ছেড়ে গেছে, খোসা নেই বললেই চলে। খোসা বলতে মাছের আঁশ সবই ছেড়ে গেছে, যা দুই একটা আছে। এইভাবে নুন দিয়ে ঘষে নিলে পরে বাকিটা উঠে যাবে। আর মাছের কালারটা খুব সুন্দর হবে। আমি ছোট মাছ বড় মাছ সব মাছই নুন দিয়ে লাস্টের দিকে ধুয়ে নিই। এতে করে মাছের যে রুপোলি ভাবটা, সেই রুপোলি ভাবটা ফুটে ওঠে, মানে সিলভার ভাবটা। নুন দিয়ে যে মাছ পরিষ্কার